শবে বরাত নাই, নিসফে শাবান নাই, এটা অনেকে বলে। আমার এই ভাই সব প্রশ্ন বাইর করে আনছে। তা আমি এটা নিয়ে বেশি কথা বলার প্রয়োজন মনে করি না। যেই ব্যক্তি বলবে শবে বরাত নাই, এই লোক ভালো আলেম না, এটা ডুপ্লি করে পাস করছে। বুঝেন তো, ডুপ্লি করে পাস করছে। কোন জমানা আছে জানেন? এখন কামেল পাস করে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না এমন লোক আমি পাইছি। কামেল পাস করছে, মাস্টার্স কমপ্লিট করছে মাদ্রাসা থেকে, সূরা ফাতিহা না শুদ্ধ তো দূরের কথা, অশুদ্ধ করেও পারে না। অশুদ্ধ করে পারে না, পরে সাপ দিয়া তারে শিখানো হইছে। তাও কামেল মানে সিঙ্গেল কামেল না, ট্রিপল কামেল। ট্রিপল কামেল হাদিস তাফসির ফিকহ পারে না, পরে বিভিন্নভাবে চাপ দিয়ে তারা শিখানো হয়েছে। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের বলছি, মনে রাখবেন, যারা বলবে শবে বরাত কোরআন হাদিসে নাই, এটা ওই ডুবলি মুফতি। কি মুফতি? ডুবলি। ডুবলি বলেন, ডুবলি মুফতি, নামটা মুখস্থ রাখবেন। কারণ শবে বরাতের ব্যাপারে আমার জানা মতে 15 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী? হয়তো অন্য কারো জানা মতে আরো বেশি থাকতে পারে, আমি কম জানি, কমটাই বললাম। 15 জন সাহাবী। এর মধ্যে নাসিরউদ্দিন আলবানী গ্রুপ অফ কোম্পানি, তারা 6টা হাদিসকে হাসান সহিহ বলছে। কয়টা হাদিস? যেই দল শবে বরাত মানে না, সেই দলের বড় ইমাম সাহেবরা বলছে শবে বরাতের পক্ষে 6টি হাদিস হাসান সহিহ। এখন তারা কার দল করে তারা নিজেরাও জানে না। যারা শবে বরাত মানে না, এরা যে কার দল করে এরা অনেক সময় নিজেরাও জানে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিসিন যারা, তারা বলেছেন 9টি হাদিস হলো হাসান সহিহ, বাকিগুলি দাঈফ, যেগুলি ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। কিন্তু শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস আছে। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি আপনাদের ফাজাইলের উদ্দেশ্যে বলে যাই। দয়াল নবী যে বলেছেন যে খামসুল লিয়ালু লা তুরাদ্দু ফীহিন্না দুআ, 5টা রাত আছে বছরে, যেই 5 রাতে দোয়া করলে সেই দোয়া ফেরত আসে না, নিশ্চিত কবুল হয়। এই 5 রাতের মধ্যে এক রাত হলো লাইলাতুল, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এগুলির বিরোধিতা যারা করে আলেম না, এই 1/3 আলেম, কোয়ার্টার আলেম, অনেক সময় নিসফ আলেম, অর্ধেক আলেম আর কি, অর্ধেক মৌলবী, 3 ভাগের 1 ভাগ মৌলবী, এগুলি বেজাল লাগায় বেশি। ভালো আলেমরা কখনো বাড়াবাড়িতে যায় না, তাদের কথার মধ্যে মাধুর্যতা থাকে, মাপকাঠি থাকে। কিন্তু যারা আধা মৌলবী আর কোয়ার্টার মৌলবী, এরা কিন্তু যখন কথা বলে তখন এটা নাই, এটা নাই, এটা শিরিক, ওটা শিরিক। এই জন্য আপনারা সচেতন থাকবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেকটা বিষয় কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আরেকটা ছোট্ট প্রশ্ন এসছে, আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে কি? এক কথায় উত্তর হলো, আজানের আগে সময় সুযোগ থাকলে সালাতু সালাম দেওয়া যাবে, তবে এটাকে আজানের অংশ মনে করা যাবে না। আজানের অংশ মনে করলে বিদআত হবে। কিন্তু আজানের অংশ মনে না করে দয়াল নবীজির মহব্বতে মুস্তাহাব হিসেবে আজানের পূর্বে 2-1 বার বা ততোধিকবার সালাতু সালাম পাঠ করলে সেটা জায়েজ হবে, সওয়াবের কাজ হবে, নবীর মহব্বতের কাজ হবে। দলিল কি? এটা কে চালিয়ে দিয়েছে? অনেকে বলে বিদআত। শুনুন, এটার দলিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নিজেই আজান একামতের পূর্বে নবীজিকে সালাম দিত আগে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন তো আপনারা? নবীজির মুয়াজ্জিন যাকে বলা হয়, মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মাজার জিয়ারত করেছি সিরিয়াতে, দামেস্কে, বাবু সগীরে ওনার মাজার শরীফ। এবং তিনি বৃহত্তর শাম দেশের অন্তর্ভুক্ত বর্তমান জর্ডানে যেখানে বসবাস করতেন, থাকতেন, মদিনা শরীফে চলে যাওয়ার পরে ওই বাড়িতেও আমি গেছি। আলহামদুলিল্লাহ, আমার জীবনে অসংখ্য নবী রাসূল সাহাবাই কেরামের জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে আমি একটু এরকম আগ্রহী ছিলাম। এমন এমন নবী রাসূল সাহাবীদের মাজারের তালাশ আমি পেয়েছি যেগুলি অনেকে খুঁজেও পায় না। একজন আল্লাহর ওলির মাজার পাইছি, ওনার পা মাজারের বাইরে এখনো জীবিত। প্রত্যেক বৃহস্পতিবারে ওনার নখ কেটে দিতে হয়, নখ অটোমেটিক বাড়ে, এখনো পা বাইরে আছে। ওনার মাজার হলো দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কে, জাবালে কাসিউনের পাদদেশে, একটা পাহাড়ের পাদদেশে।
সেই মাজারে আপনারা চাইলে গুগলে ওনার ছবি দেখতে পারবেন, ওনার পায়ের ছবি আছে গুগলে। ওনার নাম হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি। যে কোনো ভাষায় আপনি গুগলে লিখে সার্চ দিয়ে ইমেজে যান, দেখবেন ওনার পায়ের ছবি পেয়ে যাবেন। প্রত্যেক বৃহস্পতিবারে নখ কেটে দিতে হয়। এটা কিভাবে হইল? ওই শহরের একজন বড় প্রভাবশালী মেয়র ছিল, মেয়র, সে দেখলো মানুষ দলে দলে ওনার মাজার জিয়ারত করতে আসে। এই মাজার জিয়ারতের লোকজনের সমাগম দেখে উনি বিরক্ত হয়ে গেলেন, এত মানুষ আসে কেন? একদিন মাজারের পাশে দাঁড়িয়ে বলতেছে, তোমরা যে এই মাজার আসো, উনি কি আল্লাহর ওলি ছিল না চোর ডাকাত ছিল? তোমরা কি জানো কেন সেখানে ভিড় করে? এত ওই সময় আল্লাহর ওলি মাজার থেকে পা বাইর করে তারে লাথি দিয়া জাহান্নামে পাঠাইছে। ওই যে পা বের করছে, আর পা ভিতরে নেয় নাই, বাইরে রয়ে গেছে, এখনো সেই পা বাহির আছে। পরবর্তী সময় অনেকে সন্দেহ করলো যে এটা কি আসলে কৃত্রিম পা নাকি অরিজিনাল পা, সন্দেহ করছে মানুষে। কিছুদিন গ্যাপ হওয়ার পরে তখন এই পা থেকে সুই দিয়ে বড় বড় ডাক্তাররা রক্ত সংগ্রহ করে এটা ল্যাবে নিয়ে টেস্ট করে দেখে না মানুষের রক্ত, কৃত্রিম না, অরিজিনাল। আল্লাহর ওলিদের কারামত সত্য। আপনারা বললে হয়তো ভাববেন কি বলে, এটা তো ইন্টারনেটের যুগ, কোনো কিছু লুকাইবার সুযোগ নাই। আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি আপনারা উইকিপিডিয়াতে পাবেন, গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন, একটা কথা মিস হবে না। আপনারা হইলে মোবাইলে দেখবেন, গুগলে, আর আমি নিজের চোখে দেখাইছি, আমার এই চোখ সাক্ষী, আমি সেখানে দেখে আসছি। আল্লাহর ওলিদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। দয়াল নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে, ইকামতের আগে আল্লাহর নবীকে সালাম দিতেন। দলিল হলো মুজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে উল্লেখ এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা বিলালুন রাদিয়াল্লাহু আনহু ইযা আরাদা আন ইউকিমা লিস-সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা লয়ে হাজির। হযরত আবু হুরায়রা বলেন, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের ইরাদা করতেন, নামাজের দাঁড়ানোর ইরাদা করতেন, তখন তিনি নবীজিকে আগে সালাম দিতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ইরাদা দুইটা সময় হয়, আজান দিলে হয় নামাজের সময় হয়েছে, এটা নামাজের ইরাদার টাইম। আরেকটা হলো ইকামত, এটা চূড়ান্ত টাইম, নামাজ শুরু হয়ে যাচ্ছে। এই জন্য ইকামতের পূর্বে অথবা আজানের পূর্বে নামাজে দাঁড়ানোর ইরাদা হিসেবে দয়াল নবীজিকে সালাতু সালাম দেওয়া হযরত বেলালের সুন্নাত। ভাই গালি না দিয়ে কিতাব খোলেন, দেখেন কিতাবে আছে কিনা। যদি হাদিস না থাকে আমারে ধরে ফেলেন, নো প্রবলেম, আমি সবার সামনে তওবা করে যাব। তবে আমি যদি দেখাই দিতে পারি আপনিও নবীজিকে সালাম দিতে হবে, আমার কোনো তওবা টোবান দরকার না, আপনি নবীজিরে সালাম দিলেই হবে। এটুকুই শুধু কথা, ঝগড়া বিবাদ না, মারামারি ঠেলাঠেলি করে সমাধান হয় না। দলিলে আছে মানছি, দলিল নাই মানা যাবে না। লাশ দফন নিয়ে আসার পর, দফন দিয়ে আসার পর কবরের পারে আজান দেওয়া যাবে কি? উত্তর হলো ফতোয়ায়ে শামির মধ্যে আছে। এখানে দুইটা মাসালা, একটা হলো বিদআত আর একটা হলো মুস্তাহাব, মুস্তাহসান। তো মুস্তাহসানের মাসাটাই হলো প্রায়োরিটি পায়। 10 জায়গায় আজান দেওয়ার বিধান আছে। কয় জায়গায়? শুধু নামাজের সময় আজান না, বাচ্চা কাচ্চা জন্ম হইলেও আজান দেওয়া লাগে নাকি? এটা জানেন তো আপনারা? আগুন লাগলে আজান দেওয়া লাগে, অগ্নি সংযোগ হলে কোথাও আগুন লেগে গেছে, আজান দিবেন, জায়েজ আছে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, আজান দিবেন, থেমে যাবে। আপনি ভূমিকম্প হচ্ছে, আজান দিবেন, এরকম। হ্যাঁ, আর এইগুলি হলো বক্তারা শ্রোতাদের মনোরঞ্জনের জন্য দেয়। মাহফিলে যে বক্তারা আজান দেয়, এটা হলো আজানের বক্তা, তার কণ্ঠটা মানুষকে শোনাইলো, আজানের ব্যাপারটা মানুষ পছন্দ করে, একটু আনন্দ পায়, এই জন্য আজান দেয়। এটা কোনো শরীয়তের আজান না, কথা বলছেন না? এটা হলো মানুষের আনন্দ দেওয়ার আজান, মনোরঞ্জনের আজান। আজান মানুষ পছন্দ করে, তাই না? আপনারা পছন্দ করেন না আজান? আজানের আওয়াজটা একটু ব্যতিক্রমের জন্য অনেক বক্তারা আজান দিয়ে থাকে, আমরা এটা অনুৎসাহিত করি, কিন্তু বক্তারা শুনে না। কারণ হলো ধর্মের তাসির নষ্ট হয়ে যায়। বক্তারা ইলমের চর্চা না করে আজানের চর্চা করে। বিভিন্ন বক্তাদের সুর ধইরা আপনাদেরকে যখন নকল করে ওয়াজ শোনায় তখন আপনারা আনন্দ পান, কিন্তু এটা আনন্দ পাইলেও এটা উচিত নয়, কারণ ইলমের চর্চা কমে যায়।
ধর্মের শিক্ষা যেটা দিতে হয় সেটা বাদ দিয়া কোন বক্তা কোন সুরে ওয়াজ করে এটা সে করে টাইম পাস করতেছে। এটা তো ইসলামের মঞ্চ, কোরআনের মঞ্চের মূল কাজ এটা না। মূল কাজ হলো মানুষকে দিন শিক্ষা দেওয়া। এটা দিলে গুনাহ হবে আমি বলছি না, যে বক্তাদের সুর নকল করলে নাজায়েজ বলছি না, বলছি ওইটা আলেমদের কাজ না। আলেমদের মূল কাজ হলো মানুষকে দিন শিক্ষা দেওয়া, নসিহত করা। আর এটা না কইরা উনি আজানের ট্রাই আর লম্বা লম্বা সুরে কেরাত পড়া আর হলো বক্তাদের সুর নকল করা, মনোরঞ্জন করে মানুষকে খুশি করে মানে চলে গেছে। এইটা হলো আরেকটা সাইড। আমি বলছি না যে এটা নাজায়েজ গুনার কাজ, ওটা বলছি না, কিন্তু আলেমদের কাজ এটা না। আপনাদের যদিও ভালো লাগে, কিন্তু আসল বিষয়টা হলো ধর্মের নসিহত কমে গেছে, যার কারণে মানুষের আমলও কমে গেছে। একটা দিকে বাতিল পন্থী যারা, তাদের মাহফিলগুলিতে এই ধরনের বিষয় খুব কম হয়, যে বিভিন্ন বক্তাদের নকল করে তারা ওয়াজ করে। 10 জন বক্তার ওয়াজ, 10 জন বক্তার কণ্ঠ নকল, 5 জন বক্তার কণ্ঠ নকল। এগুলি বাতিলরা করে না, বিদায় বাতিলদের মাহফিলের শ্রোতারা ওয়াজ করলে চুপচাপ বসে বসে শুনে। আর আমরা ওই আজান শুনাইয়া, বিভিন্ন ধরনের বাউল গান শুনাইয়া, এরপরে ধরেন এই 5 জন 10 জন বক্তার কণ্ঠ নকল করাইয়া এগুলি শুনে শুনে আমাদের শ্রোতাদেরকে ওইভাবে তৈরি করছি, যার কারণে এখন নসিহত করলে তাদের মনোযোগটা ওইভাবে আসে না। এই জন্য এটার জন্য কিন্তু আমাদের একটা ক্ষতিও হইতেছে, বৃহত্তরভাবে ক্ষতি হচ্ছে। বাকিটা আপনাদের ব্যাপার ভাই। আপনি যদি সারা দিন আজান শুনেন, কোন বক্তা দাওয়াত দিয়ে না, বিভিন্ন বক্তার নকল করে কণ্ঠ শুনে আরো আনন্দ পান, আমার এখানে কোনো কথা নাই। কিন্তু আমার মনে হয় সুন্নিয়ত চর্চার ক্ষেত্রে এই বিষয়গুলো আরেকটু অ্যাভয়েড করা উচিত, নসিহতমূলক আলোচনার দিকে এগিয়ে যাওয়া উচিত। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আজানের যে বিষয়টা, 10টা জায়গায় আজান দেওয়ার বৈধতা আছে। এর মধ্যে ফতোয়া শামির মধ্যে আছে যে কবরের কাছে, কবরস্থানে আজান দেওয়া জায়েজ আছে। কেউ যদি আজান দেয় সেটা জায়েজ আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আজানকে প্রায়োরিটি দেই না, আমি তাকবীর বলাটাকে প্রায়োরিটি দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কেন প্রায়োরিটি দেই? কবরস্থানে আজান দেওয়ার মাসআলাটা হলো ইজতিহাদি মাসআলা, গবেষণামূলক মাসআলা। আর কবরস্থানে তাকবীর দেওয়াটা হলো সুন্নতি মাসআলা। আমি গবেষণার ইজতিহাদি মাসআলার চেয়ে সুন্নতের উপর আমল করাটা বেশি গুরুত্ব দেই। এজন্য কেউ যদি আজান দেয় সেটাকে নাজায়েজও বলি না, বলারও সুযোগ নাই। তবে আমার ব্যক্তিগত জীবনে আমি কবরস্থানে দাফন হয়ে গেলে দোয়া যখন শেষ, দাফনের পর একটা দোয়া আছে, দোয়া শেষ, তখন আমরা সবাই মিলে বা 2-1 জন মিলে সেখানে উচ্চ স্বরে তাকবীর বলি, যেটা সাহাবাই কারাম করেছেন, সহিহ হাদিসের মধ্যে আছে। অতএব বাড়াবাড়িতে না গিয়ে যেখানে যেইভাবে প্রচলন আছে ওইভাবে আপনারা আমল করবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ইল্লাল্লাহ জিকির করা যাবে না, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই জিকির করা যাবে কি? ইল্লাল্লাহ জিকির করা যাবে, অবশ্যই যাবে। কেন যাবে না? যে বলবে যাবে না সে গ্রামার বুঝে না, ভালো আলেম না। মনে রাখবেন, ইল্লা হরফে ইস্তেসনা, হরফে ইস্তেসনা। এই ইস্তেসনা অনেক সময় নফির মানা দেয়, অনেক সময় ইসবাতের মানা দেয়, অনেক সময় হা বুঝক অর্থ দেয়, অনেক সময় না বুঝক অর্থ দেয়। সব সময় ইল্লা দিয়ে না, এটা না বুঝক অর্থ দেয় না। যেমন, হ্যাঁ মনে রাখবেন, যেমন এই গ্রামের নামটা জানে কি? দ্বীপচরতি। দ্বীপচরতির সবাই মাহফিলে এসছে আব্দুর রহমান ছাড়া। এই ছাড়া শব্দ দিয়ে আব্দুর রহমানকে কি বোঝানো হয়েছে? আব্দুর রহমান আসছে নাকি আসে নাই? বুঝেন নাই মনে হয় আপনারা। দ্বীপচরতির সবাই মাহফিলে এসেছে আব্দুর রহমান ছাড়া। এই ছাড়া শব্দ দিয়ে আব্দুর রহমানকে কি বোঝানো হয়েছে? আসছে নাকি আসে নাই? তাহলে এখানে ছাড়া শব্দটা না অর্থ দিছে। ছাড়া শব্দটা কি অর্থ দিছে? না অর্থ দিছে। আবার এই আরেকটা বাক্য বলি, দ্বীপচরতির কেউ মাহফিলে আসেনি আব্দুর রহমান ছাড়া। এখানে আব্দুর রহমানের আগে ছাড়া শব্দ দিয়ে কি বুঝাইলো? আব্দুর রহমান আসছে নাকি আসে নাই? আসছে শব্দ, কিন্তু এটা আর আগেরটা সেম। ওখানেও আব্দুর রহমান ছাড়া, এখানেও আব্দুর রহমান ছাড়া, কিন্তু আগের বেলায় ছাড়া শব্দ হা অর্থ দিছে আর এখন না অর্থ দিছে। একই শব্দ। ঠিক তেমনি ভাবে আরবিতে ইস্তেসনা ইল্লা, এই ইল্লা শব্দটা অনেক সময় হা অর্থ দেয়,
অনেক সময় না অর্থ দেয়। যখন আপনি বলবেন লা ইলাহা, কোনো উপাস্য নাই ইল্লাল্লাহ, ইল্লা শব্দ দিয়ে আল্লাহকে এখানে সম্বন্ধ করবেন, তখন অর্থ হবে শুধু আল্লাহ আছে। ইল্লার অর্থ হবে আছে, হ্যাঁ শুধু আল্লাহ আছে, এছাড়া আর কোনো উপাস্য নাই। অর্থাৎ এখানে ইল্লা অর্থ দিয়া নাই বুঝাবে না, আছে বুঝাবে। গ্রামার আপনাকে বুঝতে হবে। যখন কেউ একবার আগে অথবা পরে, সম্পূর্ণটা পরে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা অনেকবার ইল্লাল্লাহ 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 বলার পরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তখন যতবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলছে ওই সব ইল্লার অর্থ হবে শুধু আল্লাহ আছে, শুধু আল্লাহ আছে, শুধু আল্লাহ আছে। আল্লাহ নাই বা আল্লাহ ছাড়া, আল্লাহ বাদ, এই ধরনের অর্থ আসবে না। অর্থ আসবে শুধু আল্লাহ আছে। ইল্লাল্লাহর অর্থ হবে আল্লাহ ওই আছে। এখন এই দেশে অনেক ভাইরা আছে নিজেদের জৈনপুরি দাবি করে, আবার ইল্লাল্লাহ জিকির মানে না। অথচ কেরামত আলী জৈনপুরি উনি নিজে ইল্লাল্লাহ জিকিরের পক্ষে কিতাব লিখে গেছে। নিজেদের কিতাব নিজেরা স্টাডি না করলে তো বিপদ। হ্যাঁ, এটা সুন্নত না, ইল্লাল্লাহ জিকির সুন্নত না, এটা জায়েজ। একজন মুসলমান সুন্নতের উপর আমল করতে পারবে, জায়েজের উপরে চাইলে সে আমল করতে পারবে, সুযোগ হইলে আমল করবে। আপনারা জায়েজের উপর আমল করেন না কি? জায়েজের উপর আমল করেন না? আপনারা গেঞ্জি পরছেন নি ভিতরে? পরছেন না গেঞ্জি? গেঞ্জি পরা কি সুন্নত না জায়েজ? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? গেঞ্জি পরা কি সুন্নত না জায়েজ? জায়েজ, সুন্নত না। সুন্নত হলো জুব্বা পরা। খুব খেয়াল করবেন বিষয়টা। অনেক জিনিস আমরা জায়েজ ব্যবহার করি আর সুন্নতকে আমরা প্রাধান্য দেই, কিন্তু অনেক ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে কি উনি মাসালাতে জায়েজটা করা দরকার কি, সুন্নতটা করেন। আরে ভাই, আপনার মন চাচ্ছে সুন্নত প্রাধান্য দেন, আমরাও আপনাকে উৎসাহিত করি সুন্নতের উপর আমল করেন। তার মানে জায়েজের উপর আমল করা যাবে না, এটা কিন্তু বলা যাবে।